লড়াই করতে করতে বিভিন্ন এলাকায় ক্রুসেডারদেরকে আবার হারাইতে লাগলেন। ঘটনাচক্রে ইমামউদ্দিন জেনকি 541 হিজরিতে আততায়ীদের হাতে তিনি শহীদ হয়ে যান। মুসলমানদের লিডার নাম কি? ইমামউদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই 541 হিজরিতে শহীদ হয়। আপনারা যদি কষ্ট না পান এই জায়গায় একটা জিনিস মনে রাখেন, ফিলিস্তিন এখন কাদের দখলে? ক্রুসেডার। কাদের দখলে? ফিলিস্তিনের একটা অঞ্চল আছে নাম আরসালান, কি নাম? আসকালান। বলেন কি নাম? আসকালান। এখানে ওলামায়ে কেরাম আছেন। বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাথুল বারি, এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি। সেই আসকালান, ফিলিস্তিনের আসকালান একটা এলাকা আছে। ফিলিস্তিন পুরাটা ক্রুসেডারদের হাতে গেলেও আসকালান তখনও শিয়াদের দখলে। আসকালান কাদের দখলে? হ্যাঁ, এটা একটু মনে রাখেন, না হয় ইতিহাসটা সুন্দরভাবে বুঝবেন না। তাহলে ওই চ্যাপ্টারটা রাখেন যে ফিলিস্তিন ক্রুসেডারদের দখলে বা খ্রিস্টানদের দখলে, তবে আসকালান নামক শহরটা তখনও মুসলমানদের দখলে। মুসলমান বলতে শিয়াদের দখলে। 541 হিজরিতে ইমামউদ্দিন জেনকি শহীদ হয়ে গেলেন। তার 4 জন পুত্র সন্তান ছিল। এই 4 জনের 2 জনের বিখ্যাত নাম মনে রাখবেন। একজনের নাম নুরউদ্দিন, আরেকজনের নাম সাইফুদ্দিন। তিনি ইতিহাসে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তার নামও নুরউদ্দিন জেনকি। আর আমরা চিনি ওই যে জিহাদের ময়দানে লড়াই করতেন, জিহাদকে জং বলা হয়, জন্য বলা হয় নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ। কার ছেলে? ইমামউদ্দিনের ছেলে। 2 ছেলে, একজন নুরউদ্দিন আর একজন সাইফুদ্দিন। এই 2 ছেলে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে লাগলেন। 545 হিজরি পর্যন্ত বিভিন্ন ক্রুসেড সাম্রাজ্যগুলা এই নুরউদ্দিন রহমতুল্লাহ আলাই একের পর এক আবার মুসলমানদের দখলে আনতে লাগলেন। সুবহানাল্লাহ। বলেন তো, ফিলিস্তিনের একটা এলাকা ক্রুসেডাররা দখল করতে পারে নাই তখনও, কি নাম? আসকালান। ঘটনাচক্রে 548 হিজরিতে ক্রুসেডাররা আসকালান শহরটাও শিয়াদের কাছ থেকে দখল করে নিয়ে যায়। দখল করার পর শিয়ারা তখন সাহায্য চাইল। মুসলমানদের সেনাপতি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন যে এতদিন আসকালানটা আমাদের দখলে ছিল, এখন ক্রুসেডাররা এটা দখল করে নিছে, আপনার কাছে আমরা সাহায্য চাই। নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির আকীদা ছিল স্বচ্ছ, তিনি শিয়াদের আকীদায় বিশ্বাসী ছিলেন না। কিন্তু তিনি দেখলেন খ্রিস্টানরা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে, তাই তিনি বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। কথাটা বুঝছেন নি? সাহায্য চাইলো কারা? শিয়ারা। এখন উনি গুরুত্ব দিছে কেন? যে আসলে এখানে খ্রিস্টানরা তো শিয়াদেরকে মুসলিম মনে করে কি করছে, এখান থেকে সরাইছে। তাই নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিষয়টা গুরুত্ব দিলেন। কত হিজরি? 548 হিজরি। 548 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফিলিস্তিনের দিকে মনোনিবেশ করলেন। তখন তার সামনে 2টা বাধা, একটা হলো দামেস্ক আর একটা হলো মিশর। ইতিমধ্যে উনি দামেস্ক বিজয় করলেন, বাধা রইল মিশর। মিশরে তখনও শিয়া শাসন। আমি আপনাদেরকে বলছিলাম মিশর দখল করছে শিয়ারা 359 হিজরিতে। শিয়ারা 359 হিজরিতে, 359 থেকে নিয়ে 557 হিজরি পর্যন্ত শিয়ারা মিশর দখল করে রাখছিল। মানে প্রায় 198 বছর শিয়ারা মিশর শাসন করছে। 198 বছর। আচ্ছা, যাই হোক, মূল বিষয়টা বলি। 548 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখলেন বাধা শুধু কি মিশর। এখন তিনি চিন্তা করলেন মিশরের উপর দিয়ে কিভাবে ফিলিস্তিন যাওয়া যায়। ঘটনাচক্রে মিশরের তখন যে শিয়া শাসক ছিল তার নামটা বলি, যদি পারেন মনে রাখবেন, আল আজিদ বিল্লাহ। কি নাম? সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য 27-28 বছরের এক তরুণের হাতে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়। সেই তরুণের নাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ। আপনাদের মাথায় আসতেছে হুজুর কি কইতেছে? কিন্তু আগে শুনছি সালাউদ্দিন, নুরউদ্দিন। হ্যাঁ, ওই সালাউদ্দিন, ওই ইতিহাসের যে বীর সালাউদ্দিন। 27-28 বছরের তরুণ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি মিশরের প্রধানমন্ত্রী বানাইলেন কে? শাসক আল আজিদ শিয়া। ওর টার্গেট ছিল কি? ওর টার্গেট ছিল স্বার্থ উদ্ধার করা, যে ওর মাধ্যমে আমি একটু ক্ষমতাটা পাকাভুক্ত করব। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ জানতেন যে তোদের আকীদা যে যত খারাপ। উনি কি করলেন? শিয়াদের হাত থেকে মিশরকে উদ্ধার করলেন। 567 হিজরিতে তিনি মিশরকে শিয়াদের হাত থেকে পরিপূর্ণরূপে উদ্ধার করে মিশরের স্বচ্ছ আকীদা প্রতিষ্ঠিত করলেন। কে? সালাউদ্দিন আইয়ুবী। তাহলে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এখন মিশরে, তো নুরউদ্দিনের জন্য বিষয়টা সহজ হয়ে গেল। তিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে বললেন ফিলিস্তিন যেতে হবে, কিভাবে যাওয়া যায় একটু বলেন। ইতিমধ্যে 559 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তখন মুসলমানদের সেনাপতি হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি।
তিনি ফিলিস্তিনকে গুরুত্ব দিলেন। গুরুত্ব দিতে দিতে 583 হিজরিতে একটা যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে। এই যুদ্ধের স্থানটার নাম মনে রাখবেন, হিত্তিন। কি নাম? হিত্তিনে মুসলমানদের সৈনিক ছিল 12,000 আর ক্রুসেডারদের সৈনিক ছিল 63,000। এই 63,000 সশস্ত্র বাহিনীর সাথে মাত্র 12,000 মুসলমানকে আল্লাহ বিজয় দান করছে। সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এই তখন থেকে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের নাম সারা পৃথিবীতে ছড়ায়া যায়। আর বর্তমানে আমরা নাম কামের জন্য ইউটিউব আর ফেসবুকে দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের নাম কোনোভাবেই কিন্তু হবে না। ওনাদের নামগুলা এখনো আমরা জানি। ইখলাস ছিল, আমাদের তো ইখলাস নেই। 583 হিজরিতে হিত্তিনের যুদ্ধে খ্রিস্টান 63,000 ক্রুসেডারকে হারানোর পর এদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, সর্বনাশ, সালাউদ্দিন আবার কি। এরপরে 1 মাসের মধ্যে উনি একের পরে এক অঞ্চল, মাত্র 1 মাসের মধ্যে একের পরে এক অঞ্চল শোচনীয়ভাবে পরাজিত করতে করতে মাত্র 1 মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। কয় মাসের ব্যবধান? অথচ এর আগে 92 বছর পর্যন্ত ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করলো, কেউ সাহস করে নাই। উনি মাত্র 1 মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। ফিলিস্তিন ঢুকার পর উনি শান্তি প্রস্তাব করলেন। পাদ্রীদেরকে বললেন, শান্তিতে যদি ক্ষমতা ছেড়ে দেন বাস, কোনো সমস্যা নাই। পাদ্রীরা মানলো না, কথা বললো না, আমরা ক্ষমতা ছাড়বো না। তখন তিনি মিনজানিক একটা এলাকা আছে, সেখান দিয়ে 12 দিন টানা আক্রমণ চালাইলেন আল কুদস শহরের উপরে। 12 দিন টানা আক্রমণের ফলে পাদ্রীরা বুঝতে পারছে সালাউদ্দিনের সাথে পারা যাবে না। তখন পাদ্রীরা কি করলো? পাদ্রীরা শান্তি প্রস্তাব মেনে নিল। সালাউদ্দিন আইয়ুবী বললেন, না, এখন আর আমি মানি না। তোমরা 92 বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করবো। 92 বুঝছেন নি? 492 থেকে 583 কত হয়? আরে 492 583 কত? 92। মানে সব এমনি তাকাই রয়েছে আপনারা। আমি অঙ্কে কাঁচা, এরপরে তো সঠিক মনে হয় আমার। 92 হয় না? এই তো এই 92 83 পর্যন্ত তো বললেন, তুমি যা আচরণ করছো আমিও তোমার সাথে সেটাই করব। তখন খ্রিস্টানরা কি বললো জানেন? তুমি যদি আমাদের উপর আক্রমণ চালাও, আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করব। চিন্তা করো, আমরা আমাদের শিশুদেরকে হত্যা করব। কারণ খ্রিস্টানরা জানে যে মুসলমানদের নবী মুসলমানদেরকে শিক্ষা দিছে যে যুদ্ধক্ষেত্রেও শিশু আর নারীদেরকে যেন তোমরা সেভ রাখো। তখন খ্রিস্টানরা টোপ মারলো যে মুসলমানরা একটা জায়গায় দুর্বল, সেটা কি? শিশু আর নারীদেরকে যদি সামনে নেওয়া যায় ওরা আমাদের উপর আক্রমণ চালাবে না। হুমকি দিল, আমাদের উপর হামলা চালাইলে আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করব, শিশুদেরকে হত্যা করব, আর 5,000 মুসলমান আছে আমাদের এলাকায়, ওদেরকে জবাই করবো। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ চিন্তা করলেন, শিশু নারীদেরকে হত্যা করবে, বিষয়টা তো খারাপ। তখন তিনি শান্তি প্রস্তাব মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসলমানরা যে আপনার নারী শিশুদের প্রতি কতটা দয়া শিখাইছে আল্লাহ রসুল, এটা যেন সারা পৃথিবী বুঝে। আজকে নারীবাদীরা স্লোগান দেয় যে কি মুসলমানরা তাদেরকে নাকি ঠকাইছে। ওরা যদি বুঝতো ওদেরকে কি পরিমাণ সম্মান দিছে, তাহলে এইভাবে রাস্তাঘাটে আইসা অবুঝের মতোই আন্দোলন করত। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ফিলিস্তিন দখল করলেন। সালাউদ্দিন আইয়ুবী 583 থেকে 589 তিনি মারা গেলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই মারা যাওয়ার পর ফিলিস্তিনের শাসক কে হবে এটা নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। দ্বন্দ্ব চললো 9 বছর। দ্বন্দ্ব চললো কয় বছর? 9 বছর। 9 বছর দ্বন্দ্ব চলার পর 598 হিজরিতে সালাউদ্দিন আইয়ুবীর ভাই আদিল ফিলিস্তিনের শাসন হলেন। এই আদিল ফিলিস্তিনের শাসন ক্ষমতায় আসার পর 598 থেকে 615 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে আদিল। 615 হিজরিতে ফিলিস্তিনের শাসন আসে কামিলের হাতে। কি নাম বলেন তো? কামিল। এই কামিল 615 থেকে 635 হিজরি পর্যন্ত 20 বছর ফিলিস্তিন শাসন করে। তবে ফিলিস্তিনের কিছু অঞ্চল এই কামিল ইচ্ছা করে ক্রুসেডারদের হাতে তুলে দিস। নাউজুবিল্লাহ। 635 থেকে 637 পর্যন্ত আবার কিছুটা ভাটা পড়ে। 637-এ ফিলিস্তিনের শাসক হন নাজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহি। এই নামটা মনে রাখেন, কি নাম? অথচ ওনার নামটা ইতিহাসে অনেক মনে রাখা দরকার, কিন্তু আমরা এটা মনে রাখি না। কি নাম? নাজমুদ্দিন আইয়ুব। নাজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহির একজন ভাতিজা ছিল, নাম ইসমাইল। কি নাম? এই ইসমাইল আবার কি করছে? দামেস্ক দখল করছে। দখল করার পর তার মধ্যে একটা ক্ষমতার লোভ ছিল, সে ক্রুসেডারদের সাথে হাত মিলাইছে। হাত মিলিয়ে কি করলো?
ফিলিস্তিনের কিছু অঞ্চলের শাসক নাজমুদ্দিন আইয়ুব, মনে রাখেন কিছু অঞ্চল, আর বাকি অঞ্চলগুলা শাসক ছিল ক্রুসেডাররা। ইতিমধ্যে ক্রুসেডারদের হাত থেকে নাসির নামে একজন ফিলিস্তিন পুরাটা উদ্ধার করার পর ওই নাসিরের মনের নিয়ত হলো আমি হব একচ্ছত্র শাসক, মানে তারও ক্ষমতার লোভ। ওই দিক দিয়ে নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল, তারও ক্ষমতার লোভ। ইসমাইল কি করলো, ফিলিস্তিন আসলো, আসার পর ক্রুসেডারদের সাথে হাত মিলাইয়া নাসিরের কাছ থেকে ফিলিস্তিন দখল করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিল, আর বলল আমার উপর যেন কোনো সমস্যা না হয়, বিষয়টা একটু খেয়াল রাখেন। তাদেরকে, ক্রুসেডারদেরকে। নাজমুদ্দিন আইয়ুবের কাছে ফিলিস্তিনের কিছু অঞ্চল, আর বাকিটা আবার ক্রুসেডারদের কাছে। এবার বলেন 642 কত? 642 হিজরিতে নাজমুদ্দিন আইয়ুবের হাতে আবার ফিলিস্তিন পুরাটা চলে আসে। এই 642 থেকে 1335 তথা প্রায় 700 বছর পর্যন্ত মুসলমান ফিলিস্তিন শাসন। 1335 মানে 700 বছর। আর ইংরেজি হইলে 1244 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1244 থেকে 1917, দেখেন কত বছর হয়, প্রায় 700 বছর ফিলিস্তিন মুসলমান শাসন করে। 1917 সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা মাত্র 8%। কয় পার্সেন্ট? আর ফিলিস্তিন কাদের দখলে? মুসলমান। 8%। আজকে আমি আমার তবিয়তের বাহিরে আলোচনা করতেছি, এই জন্য আলোচনাটা মন দিয়ে শোনা। 60 মিনিটের বেশি কিন্তু আলোচনা করি না, হয়ে গেছে 80 মিনিট। এটা পুরো ইতিহাস ব্রেক হইতেছে। 8% ইহুদি, তখন ফিলিস্তিন দখল, ফিলিস্তিনে আছে মাত্র 8% ইহুদি। 1917 সনের কথা মনে রাখবেন, 1917, এটা একটা ইতিহাস মনে রাখবেন। ইহুদির একটা চিন্তা করলো, 8% ইহুদি। কি চিন্তা? আমরা দুনিয়ার যত ইহুদি আছে সবাইকে আবার ফিলিস্তিন একত্রিত করব, করার পর আমাদের বাপদাদাদের সম্পদ আবার ফেরত নিব। ফিলিস্তিন আমাদের আদি নিবাস। বলেন তো আসলে ওদের আদি নিবাস? আমাদের আদি নিবাস না, কিন্তু ওদেরা বলে আমরা এটা উদ্ধার করতে হবে। করার পর বাইতুল মুকাদ্দাস এখান থেকে নিয়ে মদিনা পর্যন্ত লম্বা একটা এলাকা আমাদের হাতে নিতে হবে। এই পুরো এলাকাটা একটা সাম্রাজ্য গড়ে তুলবো আমরা। এটার নাম দিছে তারা গ্রেটার ইসরায়েল। কি নাম দিছে? গ্রেটার ইসরায়েল। এটা হলো তাদের একটা টার্গেট। ওই সাম্রাজ্যের মধ্যে থাইকা পুরা দুনিয়া তারা শাসন করবে, আর তাদের কথায় চলবে দুনিয়া। এটা হলো ইহুদিদের টার্গেট। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, এটাকে ইংরেজিতে বলা হয় জায়োনিজম, আর বাংলায় আমরা মন যাচাই তা করুন আর কি, এরকম আর কি, মানে আমাদের মন মতো চালামু দুনিয়া। এটা হলো আর কি আপনার। তাহলে সাইহুনিয়া আরবি, ইংরেজি হলো জায়োনিজম, বাংলা মানে আমরা যা মন চাই তা করুন, এই আর কি, মানে আমগো মন মতো দুনিয়া চলতে হবে। তখন তারা 1917-তে ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমিগুলা বেশি বেশি দাম দিয়ে কিনে, টার্গেট বেশি দামের জমিগুলা কিনে কিনে এলাকা বাড়াবো। তখন ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরাম ফতুয়া দিয়েছিলেন, ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের কাছে জমি বিক্রি করবা না, তাদের দুর্বিসন্ধি আছে কোনো, তাদের টার্গেট উদ্দেশ্য মনে হয় ভালো না। যেই ঘটনাটা কাশ্মীরে ঘটতেছিল, কাশ্মীরের কিছু অঞ্চলে কিন্তু আপনার হিন্দু সম্প্রদায় প্রচুর জায়গা কিনা শুরু করছিল। ভারতের ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনিও বলেছিলেন যে না 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 না, এদের কাছে জমি বিক্রি করবা না, টার্গেট বেশি ভালো না। এই জন্য এখনো মুসলমানদের বেশিরভাগের একটা অংশ এখনো কাশ্মীর জুড়ে আছে, না কিন্তু এইভাবে জমি জমি দখল করতে করতে নিয়ে নিত পুরাটা। ভারত উপমহাদেশে ওলামায়ে কেরাম বলছিলেন জমি বিক্রি করেন না, যদিও বিক্রি করা যায়, কিন্তু বলছে বিক্রি করেন না। কিন্তু এরপরেও ভাই কম দামি জমিন যদি বেশি দামে পায়, আপনার জমিনের দাম 5 লাখ, বললাম 5 কোটি দিব, না করলেও তো বেশি। এইভাবে কম দামি জমি বেশি দামে কিনতে কিনতে জমি বাড়াইলো, আর জনগণ বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে আনতে আনতে 1917 থেকে 1948, কয় বছর হয় একটু হিসাব করেন তো? 1917 থেকে 1948, 30-31 নাকি 31, এই মাত্র 30-31 বছরে তারা 30% ইহুদি বাড়াইল। 1917 ছিল 8%, 1948-এ গিয়ে হলো আর 30%। চিন্তা করছেন? আর 30% ইহুদি হওয়ার পর তারা আলাদা একটা এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তোলার পর ওই এলাকাটার নাম দিল ইসরায়েল। সেটা বলল তারা নাম দেওয়ার পর এটাই একটা রাষ্ট্র। দালাল কিছু দেশের সহযোগিতা, এর মধ্যে অন্যতম ব্রিটেন, এদের সহযোগিতা তারা একটা রাষ্ট্রের ঘোষণা দিল, সেই রাষ্ট্রের নাম ইসরায়েল। ইসরায়েল, সেটা হলো এই ইসরায়েল। এদিক দিয়ে পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, এদিক দিয়ে ইসরায়েলের স্বাধীনতা। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর আগে তার বোন লেখছে তার সম্পর্কে, যে ভাইজান বলছিল মৃত্যুর আগে 3টা কথা।
মুহাজির ফিলিস্তিন কাশ্মীর, মুহাজির ফিলিস্তিন কাশ্মীর, এটা বলছিল। বইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাই ইন্তেকাল করছে। এখান থেকে বোঝা যায় আগের মুসলিম শাসকরা ফিলিস্তিন নিয়ে ভাবতো, কাশ্মীর নিয়ে ভাবতো। বর্তমান মুসলিম শাসকরা মুনাফিক রূপী একটা মুখোশ পড়ে বসে আছে, তখন তারা ভাবতো এটা।